খুবই আনফর্চুনেট। আমার খারাপ লাগছে এই জন্য যে আমার টিম অনেক কষ্ট করেছে, একটা সৎ আইডিয়া বা চেষ্টা থেকেই হচ্ছে গিয়ে লোগোটা এসেছে। সো এখন যখন ওর মানুষের কাছ থেকে শুনতে হচ্ছে ইটস আ কপিড লোগো, আমার ডাউট হলো যে আমরা কি ঠিক মতন সার্চ করি নাই। তো কারো যদি এটা দেখে গাড়ির লোগো মনে হয়, সেটা মনে হতেই পারে। একটা ব্র্যান্ড আসলে দাঁড় হয় অনেক সময় নিয়ে কমিউনিকেট করে করে, একটা স্পেসকে কমিউনিকেট করে, তারপর মানুষের মনে ওই আস্থার জায়গাটা আর্ন করে। ওখান থেকেই আসলে এই যে ফেয়ার বোল্ডটা ইজ দ্য নেগেটিভ স্পেস, লিমিটলেস হচ্ছে পুরাটা মিলায়। আমি যেটা দেখলাম, আমি এখনই আপনাকে লাইভ ডেমনস্ট্রেশন দিলাম, যেখানটায় গুগলে ভিজুয়াল ম্যাথ সার্চ করলেও দ্য লোগো যেটা এসেছে ওইটা কিন্তু আসতেছে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল থেকে বাংলাদেশ ফুটবল লিগ, লিগটার নাম পরিবর্তন হয়েছে, লোগো পরিবর্তন হয়েছে। আর সেটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক। বলা হচ্ছে লোগোটা কপি করা হয়েছে এবং লোগোটা অনেকগুলো লোগোর সাথে মিলে যায়। সকাল থেকে এ নিয়ে অনেক আলোচনা। আসলে ব্যাপারটা কি? লোগোটা কি কপি করে বানানো হয়েছে? লোগোটা কি এআই দিয়ে করানো হয়েছে? কোথা থেকে সংগ্রহীত? না, আমার কাছে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমাদের একটা প্রসেস আছে লোগো ক্রিয়েশনের। আমি যেহেতু একটা ক্রিয়েটিভ এজেন্সিতে কাজ করছি, সো আমাদের প্রসেসটা হচ্ছে একটা লোগোর কাজ ইজ একটা ফিলসফি বা আইডিয়াকে ক্যাপচার করা। সো বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে যখন আমরা বসেছিলাম, আমরা প্রথমেই চেষ্টা করেছি একটা ইন্টারেস্টিং স্পেস খুঁজে বের করার। সো বাংলাদেশ ফুটবল লিগের বিএফএল থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই লিগটা কি রিপ্রেজেন্ট করবে। একটা মনে হয়েছে এটা খুব বোল্ড স্কিল, অ্যাথলেটিক পারফরমেন্সকে ক্যাপচার করবে। একদিক থেকে মনে হয়েছে দিস লিগ শুড বি ফেয়ার, যেখানটায় ট্রান্সপারেন্সি থাকবে, কোনো কন্ট্রোভার্সি থাকবে না। আরেকটা হচ্ছে এই প্রফেশনালিজম, এই অ্যাথলেটিসিজম, এগুলো একসাথে মিলে প্লেয়ার্সরা বা ওদের অ্যাচিভমেন্টটা হয়ে যাবে লিমিটলেস। সো সেখান থেকে বাংলাদেশ ফুটবল লিগের বিএফএল থেকে আমরা বোল্ড, ফেয়ার, লিমিটলেস এরকম একটা স্পেসে ল্যান্ড করেছি। তারপর আমাদের কাজ ছিল যে এই স্পেসটাকে আমরা ভিজুয়ালি কীভাবে ক্যাপচার করতে পারি বা ট্রান্সলেট করতে পারি। সেখানটায় আমার কাছে মনে হয়েছিল যে স্কিলসের একটা ইন্টারেস্টিং ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হতে পারে একটা স্পার্কের মতন, যেটা অলমোস্ট লাইক একটা তারার মতন আমরা যে দেখি ইমোজি যদি চিন্তা করেন। লিমিটলেসের দিক থেকে আমার কাছে মনে হচ্ছিল ফুটবলের যে গোল সার্কুলার, এটার কোনো অন্ত নাই, শেষ শুরু নাই, শেষ নাই। সো ওরকম আমাদের কাছে মনে হচ্ছিল যে ফুটবলের রাউন্ড শেপটাই একটা ইন্টারেস্টিং জায়গা হতে পারে। আরেকটা ছিল ফেয়ার। এখন ফেয়ারটা কীভাবে মিলাবো, ফেয়ার নিয়ে চিন্তা করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছিল যে ফেয়ার শুনলে আমাদের গ্রিন মনে হয়, নেচারের কথা মনে হয়। পিসের কথা চিন্তা করলে ফেয়ারনেসের লোগো হিসাবে ডাভ, সাথে হচ্ছে একটা ব্রাঞ্চ অ্যান্ড পাতা থাকে। সো সেই পাতাটাকেই আমরা বেছে নিয়েছিলাম এবং এই তিনটা সিম্বল একসাথে করে উই ক্রিয়েটেড দ্য লোগো, যেটা আনফর্চুনেটলি আজকে সকালে আমরা দেখলাম যে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, যে অ্যাপারেন্টলি এটা মিলে গিয়েছে। আপনি ইন্ট্রো দেওয়ার সময় বললেন যে বেশ কয়েকটি লোগোর সাথে মিলে গেছে। এটার সাথে আমি স্ট্রংলি ডিসএগ্রি করবো। আমার কাছে মনে হয় যে একটা লোগোর সাথে মিলে গেছে, একটা কোম্পানি কল্ড এমডি টাইম। সো আমি যেরকম সকালবেলায় যেহেতু জানতে পারলাম, সো আমি নিজেই মানে একটা কথা বলতে চাই যে আমরা লোগোটা ডিজাইন করার সময় যে ইনিশিয়াল থট প্রসেস, স্কেচের মাধ্যমে গিয়েছি, সেই খাতাটাও আমার সামনে এখন খোলা আছে। সো আপনারা রাফ স্কেচগুলো দেখতে পারেন। থার্ড জিনিস হচ্ছে গিয়ে একটা কাজ কমপ্লিট করার পর টু মেক শিওর যে এটা মানে ইনসিডেন্টালিও মিলে না যায়, আমরা কি করি, আমরা ইমেজটাকে নিয়ে গুগলে একটা ভিজুয়ালি সিমিলার মিলে কি না একটা সার্চ করি, এবং আমরা ওই সার্চটা করেছিলাম, করে কিন্তু এই এমডি টাইমের লোগোটা আসেনি। সো খুবই আনফর্চুনেট। আমার খারাপ লাগছে এই জন্য যে আমার টিম অনেক কষ্ট করেছে, একটা সৎ আইডিয়া বা চেষ্টা থেকেই হচ্ছে গিয়ে লোগোটা এসেছে। সো এখন যখন ওর মানুষের কাছ থেকে শুনতে হচ্ছে ইটস আ কপিড লোগো, ইটস ভেরি স্যাড ফর দেম, বিকজ আমরা সবাই মিলে অনেক প্রচেষ্টা দিয়ে বাংলাদেশ ফুটবল লিগকে একটা সুন্দর সূচনা দিতে চেয়েছিলাম উইথ আ ভেরি মডার্ন, ক্লিন, মিনিমাল লোগো, যেটা উইল সিগনাল একটা খুবই মডার্ন ফিউচারিস্টিক স্টার্ট ফর আস। কারণ বাংলাদেশের যে কোনো স্পোর্টস টিম লোগো চিন্তা করলেই প্রথমে মানুষ আসলে একটু লাল সবুজ আনার চেষ্টা করে কিংবা বাঘ আনার চেষ্টা করে। আমাদের কাছে মনে হচ্ছিল যে ওটাতে আবদ্ধ না থেকে ক্যান উই ডু সামথিং নিউ অ্যান্ড ইন্টারেস্টিং। সো সেই নিউ ইন্টারেস্টিংয়ের ধারণা থেকেই হচ্ছে গিয়ে আমরা আসতে চেষ্টা করেছি। অ্যান্ড এটা খুবই আনফর্চুনেট যে মিলে গেছে। আজকে সকালেও আমি তখন আমার ডাউট হলো যে আমরা কি ঠিক মতন সার্চ করি নাই। আমি আবার হচ্ছে গিয়ে আমার কম্পিউটারে হচ্ছে গিয়ে আমাদের বানানো লোগোটা নিয়ে গুগলে ভিজুয়ালি সিমিলার দিয়ে সার্চ দিয়েছি, তারপরও হচ্ছে কি ওই এমডি টাইমের পার্টিকুলার লোগোটা শো আপ করেনি। সো আমরা যেহেতু জানি যে ভাই আমরা এই রুমের মধ্যে বসেই ব্রেনস্টর্ম করছি, আমরাই হচ্ছে গিয়ে এক একটা
ফর্ম থেকে কি হইতে পারে আইডিয়া জেনারেট করে করে একে একে ভিজুয়াল ব্যালেন্সের দিকে গেছি। সে কারণে আমরা কনফিডেন্ট ছিলাম এটা তো মেলার কথা না বা মেলার চান্স নাই, বিকজ আমরা মাত্র জিনিসটা চিন্তা করলাম, বানালাম। তারপরও আমাদের প্রসেসের ধাপ অনুযায়ী আমরা একটা প্রিলিমিনারি চেকও করেছি এবং তখনও দ্য এমডি টাইম লোগো ডিড নট শো আপ। সো মানে যেটা বলা হচ্ছে যে উই কপিড ফ্রম এমডি টাইম, আমার তো ভাই এমডি টাইমের লোগোটা দেখতে হবে টু কপি। সো ওদের না কোনো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আছে, ওয়েবসাইট আছে, ভিজুয়ালি সিমিলার সার্চ দিয়েও আমি খুঁজে পাচ্ছি না। সো এই লোগোটা আসলে আমি কোথায় পাবো যে এটা থেকে, অ্যান্ড ওটা থেকেই কেন আমার কপি করতে হবে? আমাদের আসলে প্রসেসটাই হচ্ছে একটা অরিজিনাল আইডিয়া ক্র্যাক করা, সেই আইডিয়াটার একটা নাইস ব্যালেন্সড ভিজুয়াল এক্সপ্রেশনে আসা। সো আনফর্চুনেটলি এটা মিলে গেছে, অ্যান্ড এটা যে খুবই আনকমন আমি বলবো সেটাও না, এটা মাঝে মাঝে হয়। আমাদের বাংলাদেশের সাম অফ দ্য মোস্ট পপুলার ব্র্যান্ডস অ্যারাউন্ড, ওটারও লোগো নিয়ে হয়তো কন্ট্রোভার্সি আছে, বলা হয়েছে যে এটা পিন্টারেস্টে আছে বা এরকম লোগো আরও এক্সিস্ট করে। সো মাঝে মাঝে আনফর্চুনেটলি মিলে যায়, বাট আমি সিনসিয়ারলি বলতে চাই যে আমাদের ক্ষেত্রে আসলে উই কেম ফ্রম আ ভেরি অরিজিনাল একটা অ্যাপ্রোচ থেকে এসেই আমরা করার চেষ্টা করেছি, অ্যান্ড এটা আমাদের দুর্ভাগ্য যে এরকম কাছাকাছি একটা লোগো এসেছে। এর বাইরেও তো আপনারা আরো বেশ কয়েকটা হয়তো লোগো করেছেন, যেটা আপনি পাফুফিকে দেখিয়েছেন, তারা আসলে অ্যাপ্রুভালটা দিয়েছে। তবে আপনি বলছিলেন যে বিশেষ করে এই লোগোটা আপনারা চাচ্ছিলেন যে এটাই তারা নেক্সট। যেটা বললাম যে আমার টিম আসলে আরও লোগো বানিয়েছিল, বাট আমাদের সিওরও ভালো লাগছিল না। সো আমি যখন ইনভলভ হয়েছি আমি চেষ্টা করেছি আমার থট প্রসেস থেকে আসা, আমার প্রসেস থেকে আসা। সো ওই বোল্ড ফেয়ার লিমিটলেসের স্পেসটা বা আইডিয়াটা বিএফএল থেকে কিভাবে নিয়ে আসতে পারি, ওটা আসলে আমার ছিল। সো আমি গাইড করে টিমকে এই লোগোটা বানিয়েছিলাম, এবং ইন্টারনালি আমাদের কাছে মনে হয়েছিল যে এটা খুবই মিনিমাল ক্লিন একটা অ্যাপ্রোচ, এবং এটা আসলেই হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের যে নতুন একটা সূচনা, ওইটাকে নাইসলি রিপ্রেজেন্ট করতে পারে। সে কারণে আমার কাছে মনে হয়েছিল দিস শুড বি দ্য হিরো রেকমেন্ডেশন ফ্রম আস। তো আমরা আসলে এটাই রেকমেন্ডেশন করেছিলাম। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার কোনো কারণ নাই, বিকজ একটা লোগো খুবই সাবজেক্টিভ একটা জিনিস, এটাতে আসলে ডিরেক্ট রাইট রং বলে কিছু নাই। সো কারো যদি এটা দেখে গাড়ির লোগো মনে হয়, সেটা মনে হতেই পারে। একটা ব্র্যান্ড আসলে দাঁড় হয় অনেক সময় নিয়ে, কমিউনিকেট করে করে, একটা স্পেসকে কমিউনিকেট করে, তারপর মানুষের মনে ওই আস্থার জায়গাটা আর্ন করে। সো সময়ের সাথে সাথে আসলে ব্র্যান্ডের দায়িত্ব হচ্ছে গিয়ে কমিউনিকেট করে মানুষকে স্পেসটা বোঝানো, ওই অ্যাসোসিয়েশনটা ক্রিয়েট করা। ডে ওয়ানে যে কোনো ব্র্যান্ডের লোগো দেখেই আপনি যদি 10 জন মানুষকে জিজ্ঞেস করেন, 10 জন মানুষের 10টা ইন্টারপ্রিটেশন থাকতেই পারে। এটাতে আসলে ঘাবড়ানোরও কিছু নাই বা কন্ট্রোভার্সির কিছু নাই, বিকজ আপনি ডে ওয়ানে যে ব্র্যান্ডটা এক্সিস্ট করে না বা কখনো আপনার সাথে কথা বলেনি, সো ওটা দেখে আপনি গাড়ির লোগো বলতেই পারেন বা অন্য অনেক কিছু লোগোই হয়তো বলতে পারেন, বাট আনলেস আপনি ওই ব্র্যান্ডটার সাথে ইন্টার্যাক্ট করছেন বা ওই ব্র্যান্ডটার কমিউনিকেশন দেখছেন, তখনই না আস্তে আস্তে আপনি জানতে পারবেন যে ব্র্যান্ডটা কী কমিউনিকেট করে বা কী রিপ্রেজেন্ট করে। সো আমার কাছে খুবই ক্লিয়ার ছিল যে আমাদের যেটা বললাম যে বিএফএলের যে 3টা এলিমেন্ট, বোল্ড, ফেয়ার, লিমিটলেস, ওই 3টার রিপ্রেজেন্টেশন বা সিম্বলিজম আমরা লোগোতে রাখতে পেরেছি কিনা। সো আমার কাছে মনে হচ্ছে যে ওটা আছে, অ্যান্ড ওটা কমিউনিকেট করলে আস্তে আস্তে মানুষ এটার সাথে অভ্যস্ত হবে, ওটাকে অ্যাকসেপ্ট করে নেবে। সো ডে 0তে আসলে এটা নিয়ে কথা বলার কোনো অবকাশ নেই। একজন এটাকে চাকাও বলতে পারে, আবার একজন এটাকে ফুটবলের গোল শেপও বলতে পারে। আমার কাছে এখনও আমাদের ইনিশিয়াল ড্রাফটস আছে, যেগুলো আপনারা ইউর ওয়েলকাম টু সি। এবং আমি যেটা বললাম যে লোগোটা বানানোর পর আমরা সার্চও করে দেখছি যে সিমিলার লোগো আছে কি না, এবং আমি এখনও আপনার সামনে লাইভ করে দেখাতে পারি দ্য এমডি টাইম লোগো ডাজেন্ট কাম আপ। সো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা দিয়েও আনফর্চুনেটলি এটা মিলে গেছে। সো আই এম ভেরি স্যাড ফর মাই টিম, অ্যান্ড আই এম স্যাড ফর দ্য বিএফএফ অথরিটি, বিকজ দে ট্রাস্টেড আস উইথ দিস এক্সারসাইজ, এবং আমরাও চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে নিষ্ঠা এবং সততার সাথে জিনিসটা সলভ করা। সো ইটস এম্বারেসিং ফর দেম যদি এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়, যেটা হচ্ছে, এবং মানুষ বলছে যে এটা কপিড লোগো। সো আই ফিল ভেরি সরি যে এরকম একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হচ্ছে, যেখানটায় আমাদের চেষ্টাটার জায়গায় আমার কাছে মনে হয় যে কমতি ছিল না। আমরা আসলে খুবই পজিটিভলি কাজটা করার চেষ্টা করেছি। দিস ইজ আওয়ার লোগো। সো আমি যদি এটা ড্রপ করে সার্চ করি,
তখন আসলে এটা তো বাংলাদেশ ফুটবল লিগেরই পোস্ট আসতেছে, কিন্তু তার আগে যদি আপনি দেখেন ইট ডাজেন্ট শো যে ভিজুয়ালি সিমিলার, এই যে ভিজুয়াল ম্যাচেস যদি যাই তখন কুইন্সল্যান্ড ফুটবলের আসে, বাট যেটা আমার কাছে মনে হয় ইজ নট সিমিলার বা ইজ নট দ্য সেম। বাকি কিন্তু মানে যে অ্যাকচুয়াল লোগোটার সাথে মিলেছে ওইটাকে আসলে আমরাও এভাবে, দিস ইজ দ্য প্রসেস যেটার মাধ্যমে ইউ ক্যান চেক যে এরকম সিমিলার কিছু এক্সিস্ট করে কি, তখন ইট ডিড নট শো আপ। অ্যান্ড আমি আর কি আমার প্রসেসটাও দেখাই যে প্রথমে আমরা মনে করেছিলাম যে ফুটবলের যে একটা পেন্টাগন শেপ আছে ওই চামড়ার, ওইটা থেকে নিয়ে কিছু করা যায় কি না, ফন্টটা যে কীরকম হবে ওইটা থেকে আমরা আসার চেষ্টা করেছিলাম। তারপর মনে হয়েছে যে না, আমরা আসলে অ্যাথলেটিসিজম, স্পোর্টসম্যানশিপ, ইন্টিগ্রিটি, এই জিনিসগুলোকে ক্যাপচার করা যায়, এরকম কিছু করা যায় কি না, স্কিল, ইন্টিগ্রিটি, প্যাশন, এখান থেকে আমাদের কাছে মনে হচ্ছিলো যে মেবি গোল একটা শেপ করা যায়, মেবি এটা স্পার্ক থেকে করা যায়। সো সেখান থেকে আস্তে আস্তে হচ্ছে কি এই যে আমরা বোল্ড ফেয়ার লিমিটলেসের আইডিয়াতে ল্যান্ড করেছি। সো স্টেপ বাই স্টেপ আপনারা আমাদের থট প্রসেসটা আর কি এখানটায় দেখতে পাচ্ছেন। তারপর এসে হচ্ছে গিয়ে আমাদের এই যে বোল্ড ফেয়ার লিমিটলেস থেকে, মানে এটা কিন্তু এই প্রসেসেরই রেজাল্ট হচ্ছে গিয়ে এরকম। সো আনফর্চুনেটলি এটা মিলে গেছে, বাট আমি খুবই কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের চেষ্টাটা ওয়াজ ভেরি অনেস্ট, আমাদের চেষ্টাটা ওয়াজ ভেরি মানে নিষ্ঠার সাথেই আমরা কাজটা করার চেষ্টা করেছি। আপনারা অন্যান্য লোগো দেখতে চেয়েছিলেন, সো দিস ওয়াজ দ্য প্রেজেন্টেশন যেটা আর কি আমরা দিয়েছিলাম, যেখানটায় আমাদের স্ট্র্যাটেজিক স্পেসটা ছিল বোল্ড, কম্পিট ফেয়ার, গো লিমিটলেস। সেখান থেকে এই যে বোল্ডের যে একটা স্পার্ক, ওই আইডিয়াটা, ফেয়ারটা যে আমরা জি 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 যেটা লিফ থেকে হচ্ছে গিয়ে ফেয়ারের আসা, লিমিটলেস থেকে হচ্ছে গিয়ে সার্কেলে আসা। So the spark is hidden in the negative space, 3 leaves bring balance and fairness, and together it becomes circular and limitless, যেটা আর কি ক্যাপচার করে আমাদের আইডিয়া। ওখান থেকেই আসলে এই যে ফেয়ার, বোল্ডটা ইজ দ্য নেগেটিভ স্পেস, লিমিটলেস হচ্ছে পুরাটা মিলায়, সেখান থেকেই আসলে আমাদের প্রসেসটা এসেছিল কীরকম হবে। সো সেটা আমরা ডিফারেন্ট মকআপসের মাধ্যমে দেখিয়েছিলাম যে কীরকম জার্সিতে কীরকম লাগতে পারে, কেমন লাগতে পারে। হ্যাঁ, আমরা ওটাকে এক্সটেন্ড করে দেখিয়েছিলাম মিনিমাল একটা ডিজাইন, খুবই মিনিমাল একটা স্টাইলে, যেটা আসলে মডার্ন ডিজাইনে হওয়া উচিত। আমরা আরেকটু ট্রেডিশনাল ডিজাইনও একটা করেছিলাম, যেটা হচ্ছে ওয়াজ মোর অফ একটু ট্রেডিশনালি ব্যাজ টাইপের, যেটা হয় একটা ক্রাউন টাইপের থাকে। সো ওরকম একটা জায়গা থেকে আমি যেটা দেখলাম, আমি এখনই আপনাকে লাইভ ডেমনস্ট্রেশন দিলাম, যেখানটায় গুগলে ভিজুয়াল ম্যাথ সার্চ করলেও দ্য লোগো যেটা এসেছে ওইটা কিন্তু আসতেছে না। সো ইটস অ্যান্ড ওই ব্র্যান্ডটার আপনার কোনো সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আমি সকালে খুঁজলাম যখন কন্ট্রোভার্সিটা ব্রেক হলো, আনফর্চুনেটলি আমি খুঁজে পেলাম না। পরে আমি অ্যাপল স্টোরে গিয়ে ওদের অ্যাপটা পেয়েছি, দ্যাট ইজ দ্য অনলি প্রেজেন্স। সো ওইটা আসলে আমার সামনে পড়ার কোনো স্কোপ ছিল না, অ্যান্ড আমি আপনাকে স্কেচ দিয়েও দেখালাম। সো আমাদের থট প্রসেসের জায়গাটা আই থট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং।